সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসলিমদের মুশরিক বানানোর জন্য ইবলিসের যতগুলো অস্ত্র আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত। এই আয়াত দেখিয়ে আপনাকে বলবে, নবীর প্রতি আপনি সালাত পড়ুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। এই আয়াত আপনাকে শুনিয়ে বলবে, আল্লাহ তার ফেরেশতারা নবীর প্রতি সালাত করে, সাল্লু করে। সুতরাং আপনিও সালাত করুন, সাল্লু করুন। তারপর আপনাকে শেখাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। হে রাসূল, আপনার প্রতি আসসালাতু অর্থাৎ সালাত, আসসালামু আলাইকা ইয়া নবী অর্থাৎ হে নবী, আপনার প্রতি সালাম। আপনি যদি এভাবে সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ বলেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সাথে সাথে কুরআন অনুযায়ী মুশরিক হয়ে যাবেন। কারণ নবী নিজে যখন সালাত করেছেন, তখনও কি তা অন্য কারো জন্য করেছেন, নাকি আল্লাহর জন্য করেছেন? অবশ্যই আল্লাহর জন্য করেছেন। আপনি তার প্রমাণ চান? সূরা আনাম ৬ নাম্বার সূরার ৬২ নাম্বার আয়াত যদি আপনি পড়েন, ৬ নাম্বার সূরার ১৬২ নাম্বার আয়াত যদি আপনি পড়েন, আপনি দেখবেন এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে, কুল বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আহসানুল বয়ান অনুবাদ করেছে, বলো নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া লিখেছেন, বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য। তাইসিরুল কুরআন লিখেছে, বলো আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ সবকিছুই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। তাহলে কি বলছেন এই আয়াতে পরিষ্কারভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই হচ্ছে কুল, মানে বলো, ইন্নাস সালাতি অর্থাৎ নিশ্চয়ই আমার সালাত, অনুসুকি অর্থাৎ আমার যাবতীয় ইবাদত, অমাহ ইয়া অর্থাৎ আমার জীবন, অমামাতি অর্থাৎ আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ আল্লাহরই জন্য। বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহরই জন্য। আল্লাহ নবীকে শিখিয়ে দিচ্ছেন নবী কিভাবে তার যাবতীয় ইবাদত করবে, তার জীবন, তার মরণ সবকিছু শুধুমাত্র বিশ্বজাহানের প্রতিপালক লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। সেখানে নবী নিজে যখন তার সালাত, তার জীবন মরণ আল্লাহর কাছে সোপর্দ করেছেন, সেখানে যদি আপনি নবীর উপর সালাত করেন, সাথে সাথে আপনি মুশরিক হবেনই হবেন। আপনাকে এই হুজুররা আরো বলবে, আপনি যদি নবীর প্রতি সালাত করেন আপনার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আপনার ১০ গুণ মর্তবা বৃদ্ধি পাবে। আর যদি না করেন, আপনার কোনো ইবাদত, কোনো আমল, কোনো কিছুই কবুল হবে না। হাসরের মাঠে নবী আপনাকে চিনবেই না। যদি আপনি তার প্রতি সালাত করেন, তাহলে নবী আপনাকে চিনবে, আপনাকে সুপারিশ করে, শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এটা হচ্ছে ইবলিসের এজেন্টদের দ্বিতীয় বড় ফাঁদ, ট্রাপ। কারণ হাসরের মাঠে কেউ কারো জন্য কোনো সুপারিশ, কোনো শাফায়াত করতে পারবে না। সূরা বাকারার ৪৮, ১২৩ এবং ২৫৬ আয়াত পড়লেই আপনি বুঝতে পারবেন। নবী যে কোনো সুপারিশ, কোনো শাফায়াত করতে পারবে না, তার সবচেয়ে বড় প্রমাণ এই সূরা আনামেরই ৫১ এবং ৫২ নাম্বার আয়াত।
আমরা যদি একটু ৫১ এবং ৫২ নাম্বার আয়াতে যাই, আমরা দেখতে পাবো যে এখানে আসলে কি বলা হচ্ছে। আল্লাহ বলছেন, এই কুরআন দ্বারা তুমি সেই সব লোকদেরকে সতর্ক করো, যাদের মনে এই ভয় আছে যে তাদেরকে তাদের রবের কাছে এমন অবস্থায় একত্রিত করা হবে, যেখানে তিনি ছাড়া তাদের না কোনো সাহায্যকারী থাকবে আর না থাকবে কোনো সুপারিশ। আবার খেয়াল করুন, এই কুরআন দ্বারা তুমি সেই সব লোকদেরকে সতর্ক করো, যাদের মনে এই ভয় আছে যে তাদেরকে তাদের রবের কাছে এমন অবস্থায় একত্রিত করা হবে, যেখানে তিনি ছাড়া তাদের না কোনো সাহায্যকারী থাকবে আর না থাকবে কোনো সুপারিশকারী। না কোনো সাহায্যকারী থাকবে আর না থাকবে কোনো সুপারিশকারী। পরিষ্কার পরিচ্ছন্ন ক্রিস্টাল ক্লিয়ার আয়াত। সূরা আনামের ৫২। সেখানে আল্লাহ বলছেন, আর যেসব লোক সকাল সন্ধ্যায় তাদের রবের ইবাদত করে এবং এর মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করে, তাদেরকে তুমি দূরে সরিয়ে দেবে না। তাদের হিসাব নিকাশের কোনো কিছুর দায়িত্ব, জবাবদিহিতা, দায়ভার তোমার উপর নয় এবং তোমার হিসাব নিকাশেরও কোনো কিছুর দায়িত্ব তাদের উপর নয়। তোমার হিসাব নিকাশের, তোমার জবাবদিহিতার দায়িত্ব তাদের উপর নয়। রাসূলের হিসাব নিকাশ জবাবদিহিতা আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না। আপনার হিসাব নিকাশ জবাবদিহিতা কোনো কিছু রাসূলকেও আল্লাহ জিজ্ঞেস করবেন না। যার, যার আমল নিয়ে তাকে হাসরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারীও থাকবে না। সূরা আনাম আয়াত ৫১-৫২ তে পরিষ্কারভাবে আল্লাহর রাসূল নিজ মুখ দিয়ে বলেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশুদ্ধ, খাঁটি, সহিহ ওহী সম্বলিত কুরআনের কালাম। এরপরও যদি এই আয়াত দুটোকে লঙ্ঘন করে, অস্বীকার করে, কুফরি করে আপনি শয়তানের প্ররোচনায় তার এজেন্টদের মাধ্যমে হাসরের মাঠে শাফায়াত পাবেন, সুপারিশ পাবেন, এই আশায় শিরক করতেই থাকেন, আপনার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তারা আপনাকে আরো বলবে, আপনি যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যেও আপনাকে নবীর প্রতি সালাত করতে হবে। অর্থাৎ দুরূদ পড়তে হবে। নামাজের পরেও অনেকে করে, সালাত করে, দুরূদ করে, সালাম দেয়, কথা বলে। মানে নামাজ শেষ হওয়ার সাথে সাথেই নবী পূজা শুরু করে দেয়। যেহেতু আপনারা বেশিরভাগ মানুষই আরবি বোঝেন না, কি বলেন আপনার নামাজে তা জানেন না। এ কারণে শয়তানের এই প্ল্যানটা খুব সহজে বাস্তবায়িত হয়েছে। আর এ কারণেই সূরা নিসার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যতক্ষণ বুঝতে না পারো কি বলো, ততক্ষণ নামাজের ধারে কাছেও যেও না। আমরা একটু সূরা নিসার ৪৩ নম্বর আয়াতটা একটু দেখি। সূরা নিসা আয়াত ৪৩। আপনি যা বলবেন তা বোঝাটা কতটা গুরুত্বপূর্ণ, আপনি একটু কমন সেন্স, বুদ্ধি, বিবেক, আকলটা ব্যবহার করলেই বুঝতে পারবেন। একটু ভাবেন, একটু গভীরভাবে চিন্তা করেন। ধরেন আপনি আপনার মহাজনের কাছে বা আপনার বসের কাছে বা আপনার নেতার কাছে প্রতিদিন ৩ বার, ৪ বার, ৫ বার অনুরোধ করছেন, প্রার্থনা করছেন, কোনো কিছু চাচ্ছেন। কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না। কি বলছেন তাকে? আপনি নিজেই জানেন না। সাথে, সাথে আপনার বস বা আপনার মহাজন বা আপনার নেতা কষে আপনাকে চড় দেবে। বলবে যে, "এই বোকা! কি বলছো তুমি আমাকে? তুমি নিজে জানো তুমি কি বলছো?" সূরা নিসা ৪৩ আয়াতটা খুব মনোযোগ দিয়ে ভালো করে পড়ুন। কেন আল্লাহ বলেছেন নামাজে যা বলছো তা না বোঝা পর্যন্ত নামাজের ধারে কাছেও যেও না? কেন না বোঝা পর্যন্ত আপনাকে আল্লাহ নিষেধ করেছেন? এ কথাটা সূরা বানী ইসরাইলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ আরো পরিষ্কারভাবে বলেছেন।
আমরা একটু সূরা বানী ইসরাইলের ৩৬ নম্বর আয়াতটা দেখি। আল্লাহ বলছেন, না বুঝে না জেনে যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই সেই কাজ করলে দুনিয়াতে হয়তো আপনাকে ছেড়ে দেবে, কিন্তু হাসরের মাঠে প্রত্যেকটা জিনিসের কৈফিয়ত তলব করা হবে। সূরা বানী ইসরাইল আয়াত ৩৬। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়েও না। নিশ্চয়ই কান, চোখ, অন্তর প্রত্যেকটির নিকট কৈফিয়ত তলব করা হবে, প্রত্যেককে জিজ্ঞেস করা হবে। আল্লাহ আপনাকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, হৃদয় দিয়েছেন, প্রত্যেকটাকে আপনি মিস ইউজ করছেন না ইউজ করছেন, ব্যবহার করছেন না অপব্যবহার করছেন, এগুলো সঠিকভাবে কাজে লাগাচ্ছেন কিনা, আকল বুদ্ধি খাটিয়েছেন কিনা, জ্ঞান বুদ্ধি প্রয়োগ করেছেন কিনা, হাসরের মাঠে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করা হবে। এজন্য না জেনে, না বুঝে, না শুনে নামাজে কি বলছেন, কি করছেন, এসব করলে আপনি যখন তখন শিরকের সাগরে হাবুডুবু খেতে পারেন। কারণ আল্লাহ আপনাকে চোখ, কান, অন্তর, জ্ঞান, বুদ্ধি, বিবেক সবকিছু দিয়েছেন। সেসবের কৈফিয়ত হাসরের মাঠে আপনাকে সূরা বানী ইসরাইলের ৩৬ নম্বর আয়াত অনুযায়ী দিতেই হবে। মূল আলোচনায় যাই। এই হুজুররা আপনাকে এই শিরকি কাজ করার জন্য যেই আয়াতের অপব্যাখ্যা দেবে সেটা হচ্ছে সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াত। কি বলা হচ্ছে? সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে আমরা একটু দেখার চেষ্টা করি। বলা হচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ভাবেন তো, সত্যি সত্যি এই আয়াতে দিয়ে আল্লাহ আপনাকে বলছেন নবীর প্রতি সালাত করতে। যত ইবাদত করবেন, প্রার্থনা করবেন আল্লাহর কাছে, সেখানে নবীর প্রতি আপনাকে সালাত করতেই হবে। যখন নবীর নাম শুনবেন তখন তার প্রতি সালাত করতে হবে। আসলে কি আল্লাহ আপনাকে এই আয়াতে তা বলেছেন? নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই জ্ঞান, বুদ্ধি, বিবেক, চোখ, কান, অন্তর দিয়েছেন, আপনি তা সঠিকভাবে ব্যবহার করছেন না। আপনার আকল বুদ্ধি খাটাচ্ছেন না। আল্লাহর কুরআন আপনি পড়ছেন না, বোঝার চেষ্টা করছেন না। সূরা মুহাম্মাদে আল্লাহ যে বলেছেন, তারা কি কুরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? আপনার অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে? জ্ঞান, বুদ্ধি, বিবেক কিছুই খাটাবেন না আপনি? ৩ নাম্বার সূরা আল ইমরানের ৭৯ নাম্বার আয়াতে আল্লাহ কি বলেছেন? চলুন তো একটু দেখে আসি। ৯৬, ৭৯। এই আয়াত শুধু একজন নবী বা দুজন নবীর জন্য না। আল্লাহ এই পৃথিবীতে যত নবী রাসূলকে মনোনীত করেছেন, প্রত্যেক নবী রাসূলের জন্য এই আয়াত প্রযোজ্য। কি বলছেন আল্লাহ? কোন মানব সন্তানের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ তাকে কিতাব, জ্ঞান, উইজডম বা প্রজ্ঞা বা হিকমত ও নবুয়ত দান করেন। তারপর সে মানুষদের বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও। বরং সে বলবে, তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও। কারণ কি? যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং নিজেরাও পাঠ করো। তাহলে কোন নবী কি একথা বলতে পারেন সূরা আনামের ১৬২ নম্বর আয়াত লঙ্ঘন করে, তোমরা আমার প্রতি সালাত করো, আল্লাহর প্রতি সালাত না করে? যেখানে আল্লাহর নবী বলছেন, আমার সালাত, আমার জীবন, আমার মরণ, আমার সকল ইবাদত বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, সেখানে তিনি তার লোকদের বা তার সাহাবীদের শেখাবেন যে তোমরা আল্লাহর জন্য সালাত না করে আমার জন্য সালাত করবে। এটা কি সম্ভব? কোন নবী এই সূরা আল ইমরানের ৭৯ নাম্বার আয়াত অনুযায়ী তার কাছে কোন মানুষ গেলে তিনি বলতে পারেন, এই তোমরা আসো, আমার পাশে বসো, আমার কথা শোনো আর আমার উপর সালাত করো।
এটা পুরোপুরি অসম্ভব। কারণ আয়াতের শেষেই আছে, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও এবং নিজেরাও পাঠ করো। এজন্য কোনো পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, হুজুর, মোল্লা, মৌলভী যে কেউ যা কিছু আপনাকে বলুক, ইউ হ্যাভ টু ভেরিফাই ইট। এটা আপনাকে যাচাই বাছাই করতেই হবে। কারণ আল্লাহ আপনাকে জ্ঞান, বুদ্ধি, বিবেক, আকল, চোখ, কান সবকিছু দিয়েছেন এবং এগুলোর সবকিছুর জবাবদিহিতা হাসরের মাঠে সূরা বানী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর সামনে আপনাকে করতেই হবে। চলুন আমরা আয়াতে ফিরে যাই। এই আয়াতে আল্লাহ বলেননি নবীর নাম শুনলেই তার প্রতি আপনাকে সাল্লু করতে হবে, অর্থাৎ সালাত করতে হবে। ইভেন এই আয়াতে নবীর নামও নেই। সুতরাং যারা বলে এই আয়াত অনুযায়ী নবীর নামে আপনাকে সালাত করতে হবে, যদি করেন তাহলে আপনাকে হাসরের মাঠে নবী সুপারিশ করবে। পুরো কুরআনে একটা আয়াতও আপনি তন্ন তন্ন করে খুঁজলেও পাবেন না, যেখানে আল্লাহ নবীর মাধ্যমে বলেছেন তোমরা আমার উপর সালাত করো, সাল্লু করো, হাসরের মাঠে আমি তোমাদের জন্য সুপারিশ করব। আপনি যদি এই মোল্লা, মৌলভী, হুজুরদের জিজ্ঞেস করেন যে আচ্ছা, আমি যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে পড়ছি। আমি দুঃখিত, আসলে বিদ্যুতের গোলযোগের কারণে ফ্লোটা কন্টিনিউ করা যায়নি। আচ্ছা, সূরা আহজাব ধরেছিলাম। এর আগে সূরা আল ইমরানের ৭৯ নম্বর আয়াত পড়ে আমরা বুঝেছিলাম এবং সূরা আনামের ১৬২ নম্বর আয়াত পড়ে আমরা বুঝতে পেরেছিলাম যে কোন নবী রাসূলদের পক্ষে এটা সম্ভবই নয় যে তারা আল্লাহ বাদে অন্য কারো নামে সালাত করবে বা সাল্লু করবে। কারণ সূরা আনামের ১৬২ আয়াতে পরিষ্কার করে বলা আছে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। তারপর আমরা সূরা আল ইমরানের ৭৯ নম্বর আয়াতটা পড়েছিলাম। সেখানেও দেখেছি যে আল্লাহ বলছেন যে কোন নবী রাসূলদের পক্ষে এটা সম্ভব নয় যে তারা কোন মানুষকে বলবে যে তোমরা আমার বান্দেগি করো। বরং তারা বলবে যে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। সুতরাং কোন নবী রাসূল এটা বলতেই পারেন না যে তোমরা আমার উপরে সালাত করো। যদিও আমাদের বলা হয় যে এই হুজুররা একটু আগে যে সাদমান ভাই এসেছিলেন, আ উনি বলছেন যে না এটা দরুদ, দরুদ। কিন্তু আপনি আশ্চর্য হয়ে খেয়াল করবেন যে আরবিতে এখানে সালাত আছে। উনি হয়তো এটাও বলতে পারেন যে না এখানে সল্লু আছে। সল্লু আর সালাত একই রুট ওয়ার্ড। একই রুট ওয়ার্ড কিনা সেটা আমরা দেখব। কুরআনের অজস্র জায়গায় সল্লু শব্দের অর্থ এই অনুবাদকারীরাই নামাজ লিখেছেন। সেটা আমরা এরপরে দেখব। আমি আর্টিকেলটা আগে আপনাদের পড়ে শেষ করি। আ সূরা আহজাব। আপনারা স্ক্রিনে সূরা আহজাবের ৫৬ নাম্বার আয়াতটা দেখতে পাচ্ছেন। আ আচ্ছা, এটা কি ৫৬ আসলো? না, ৫৬ আসেনি। আমি ৫৬ টা আনি। ৩৩ সূরা আহজাব আয়াত হচ্ছে ৫২, ৫৩, এই যে ৫৬ এসেছে। আচ্ছা। এই আয়াতে আল্লাহ বলেনইনি যে নবীর নাম শুনলেই তার প্রতি আপনাকে সাল্লু করতে হবে, অর্থাৎ সালাত করতে হবে। ইভেন এই আয়াতে নবীর নামটা পর্যন্ত নেই। সুতরাং যারা বলে এই আয়াত অনুযায়ী নবীর নামে আপনাকে সালাত করতে হবে, যদি করেন আপনাকে হাসরের মাঠে নবী সুপারিশ করবে। পুরো কুরআনে একটা আয়াতও আপনি তন্ন তন্ন করে খুঁজলেও পাবেন না যেখানে আল্লাহর নবীর মাধ্যমে বলেছেন তোমরা আমার উপর সালাত করো বা সাল্লু করো, হাসরের মাঠে আমি তোমাদের জন্য সুপারিশ করব। আপনি যদি এই হুজুর, মোল্লা, মৌলভীদের জিজ্ঞেস করেন যে নবীর নামে সালাত করছি, সাল্লু করছি এর মানে কি? এই যে আমরা বলছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এর মানে কি? তারা বলবে এটা আমরা আল্লাহকে বলছি। আল্লাহ যেন নবীকে আশীর্বাদ করেন, নবীর প্রতি রহমত করেন, অনুগ্রহ করেন। ভাবুন তো একবার, আমরা আল্লাহকে বলছি। কি বলছি? নবীর প্রতি যেন তিনি আশীর্বাদ করেন, তার প্রতি দয়া করেন, তার প্রতি অনুগ্রহ করেন। আমরা মানে আমাদের মতো পাপিষ্ঠ, ফাসিক, জালিম, কাফির, জন্তু, জানোয়ার যারা পশুর সমান পাপ করতে, করতে যাদের কলব আমরা কালো করে ফেলেছি। আমরা আল্লাহকে বলছি কি? যে নবীর প্রতি যেন আল্লাহ দয়া করে, অনুগ্রহ করে, আশীর্বাদ করে। আমরা বলার পর আল্লাহ নবীকে দয়া করবে, আশীর্বাদ করবে। আর যদি আমরা না বলি তাহলে করবে না। এটা সম্ভব। যে সমস্ত হুজুররা আপনাকে এভাবে বোঝায় তাদের কি মাথা ঠিক আছে? যদি আপনি এইভাবে চিন্তা করেন, আল্লাহ আপনাকে সূরা ফুরকানের ৪৪ নম্বর আয়াত অনুযায়ী বলেছেন যে আপনি পশু। আল্লাহ বলছেন,
আমি সূরা ফুরকানের ৪৪ নম্বর আয়াতটা একটু আপনাদের স্ক্রিনে দেখাতে চাই। না হলে হয়তো আপনাদের কাছে মানে পিলে চমকে যাওয়ার মতো আয়াত মনে হবে। সূরা ফুরকান আয়াত হচ্ছে ৪৪। তুমি কি মনে করো অধিকাংশ মানুষ শোনে বা বোঝে? তারা তো পশুর সমান, পশুর মতো। পশু বই অন্য কিছু নয়। তারা সঠিক পথ হতে আরো বেশি পথভ্রষ্ট। মুজিবুর রহমান লিখেছে, বরং তারা পশুর চেয়েও অধম। তাহলে এই যে সালাতের অর্থ তারা কোথাও করেছে ইহুদিদের উপাসনালয়, কোথাও করেছে রহমত, কোথাও করেছে নামাজ। কেন? রহমত নিজেই আরবি শব্দ। কখনো এরা অনুবাদ করেছে অনুগ্রহ। আরে ভাই, রহমত নিজেই আরবি শব্দ, সালাতও আরবি শব্দ। অনুগ্রহ যদি বলতে চাইতেন আল্লাহ তো সাল্লু শব্দ ব্যবহার না করে রহমত শব্দই ব্যবহার করতে পারেন। এতটুকু সিম্পল বুদ্ধি কি মানুষের থাকা উচিত না? যদি এতটুকু বুদ্ধি বিবেক আপনার না থাকে, সূরা ফুরকানের ৪০ আয়াত অনুযায়ী আপনি পশু। ভাই যারা আনমিউট করে আছেন একটু প্লিজ মিউট করবেন। রেজান ভাই, এই আয়াতের আল্লাহ কি বলেছেন এটা আমাদের বোঝা খুব গুরুত্বপূর্ণ। এই আয়াতের প্রায় একই টাইপের আয়াত হয়েছে সূরা ফুরকানের সূরা আহজাবের ৪৩ আয়াত, মানে ১৩টা আয়াত আগে যদি আপনি যান এই সেম টাইপের আয়াত আপনি পাবেন। আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনাকে আয়াতটা স্ক্রিনে এনে দেখাচ্ছি যে সেম টাইপের আয়াত সূরা আহজাব আয়াত ৫৬ আয়াত ৪৩। আমরা তো ৫৬ আয়াত বুঝতেছিলাম, ৪৩ নম্বর আয়াত যদি আপনি দেখেন আপনি একেবারে দিনের আলোর মতো আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। প্রথমত আমাদের বুঝতে হবে যে এই আয়াত যখন নাজিল হয় তখন নবী জীবিত ছিলেন, সাহাবীরা জীবিত ছিলেন। আমরা কেউই এই পৃথিবীর বুকে ছিলাম না। আমাদের জন্য তিনি মরে গেছেন, মৃত্যুবরণ করেছেন সূরা আল ইমরানের ১৪৪ নম্বর আয়াত অনুযায়ী। অনেক আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। সাহাবীরাও সবাই মৃত্যুবরণ করেছেন। অনেক আয়াত আছে কুরআনে শুধু সাহাবীদের জন্য নাজিল হয়েছে। যেমন, তোমরা নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু আওয়াজে কথা বলবে না। নবীর বাড়ি গেলে সে না ডাকলে, দাওয়াত না দিলে তার বাড়ির কাছে যাবে না। খাবারের জন্য ডাকলে যখন ডাকবে শুধু তখন যাবে, আগে আগে যাবে না। খাওয়া শেষ হলে তাড়াতাড়ি চলে যাবে। নবী মৃত্যুবরণ করলে তোমরা তার স্ত্রীদের বিবাহ করবে না। সূরা আহজাবের ৫৩ আয়াত পড়লে আপনি জানতে পারবেন এই বিষয়গুলো। এরকম অজস্র আয়াত কোরআনে আছে, শুধুমাত্র তখনকার সাহাবীদের জন্য প্রযোজ্য ছিল। ওই আয়াত এখন আপনি কোনো দিনও বাস্তবায়ন করতে পারবেন না, এপ্লাই করতে পারবেন না। আপনি ইচ্ছে করলে এখন নবীর স্ত্রীদের বিবাহ করতে পারবেন, তার বাড়ি যেতে পারবেন খাওয়ার জন্য, কখনো সম্ভব? আপনার পক্ষে কখনো নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু আওয়াজে নবীর সাথে কথা বলা সম্ভব? এসব আয়াত এখন নবীর উপর, সাহাবীদের উপর, তার স্ত্রীদের উপর ব্যবহার করতে পারবেন? পারবেন না। তাহলে আমাদের জন্য তিনি কি হিসেবে এসেছেন? যখন তিনি বেঁচে ছিলেন তার সময়কার মানুষদের জন্য তিনি ছিলেন নবী। কিন্তু সমগ্র পৃথিবীর মানুষের জন্য তিনি কি? এই প্রশ্নের উত্তর আপনি পাবেন সূরা আরাফের ১৫৮ নম্বর আয়াতে। আমি একটু সূরা আরাফের ১৫৮ নম্বর আয়াতটা আপনাদের দেখাতে চাই। একই সাথে আপনারা দুরূদ শরীফ বোঝার সাথে সাথে নবী এবং রাসূলের পার্থক্যটাও তাহলে একসাথেই বুঝে ফেলতে পারবেন। সূরা আরাফ ৭ নম্বর সূরা, এর ১৫৮ নম্বর আয়াত। আচ্ছা ১৭১ এ চলে গিয়েছি। ১৫৮। আচ্ছা, চলে এসেছে। আল্লাহ বলছেন, বলো, বলো মানে নবীকে বলা হচ্ছে, বলো হে মানব জাতি, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি। সকলের জন্য হচ্ছেন তিনি রাসূল, নট নবী। আমাদের সবার জন্য তিনি রাসূল। আল্লাহর যে রিসালাত দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, যে বাণী দিয়েছেন, যে কুরআন দিয়েছেন, এটা প্রচার করার জন্য, এই বার্তা আমাদের পৌঁছিয়ে দেওয়ার জন্য তিনি এসেছিলেন। আর তখনকার সময় যারা জীবিত ছিল তাদের জন্য তিনি কি? এই আয়াতটার শেষেই আছে, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি যিনি আকাশ ও ভূমণ্ডলের সার্বভৌম একচ্ছত্র মালিক।
তিনি ছাড়া আর কোনো ইলা নেই। তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং আল্লাহর প্রতি এবং তার সেই বার্তাবাহক উম্মি নবীর প্রতি ঈমান আনো। এখানে হচ্ছে নবী, একেবারে শেষে ভালো করে খেয়াল করেন। এখানে বলা হচ্ছে উম্মি নবীর প্রতি ঈমান আনো। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন নবী অ্যান্ড রাসূল। তার মানে তিনি যখন জীবিত ছিলেন, তিনি ছিলেন নবী, তাদের জন্য নবী প্লাস রাসূল, কিন্তু আমাদের জন্য তিনি আর নবী নন। মৃত্যুবরণ করলে আর তিনি নবী থাকতে পারেন না। তিনি আমাদের সবার জন্য এখনো স্টিল নাও রাসূল। আমরা আয়াতটাতে ফিরে যাই। সূরা আহজাবের ৪৩ নাম্বার আয়াত, যেটা বলেছিলাম যে সূরা আহজাবের ৪৩ নাম্বার আয়াত পড়লেই আপনি সূরা আহজাবের ৫৬ নাম্বার আয়াতে যে জালিয়াতিগুলো করা হয়েছে শব্দ অর্থ নিয়ে বিকৃতি সবকিছু আপনি দিনের আলোর মতো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এই ৪৩ নাম্বার আয়াতটা হচ্ছে সূরা আহজাবের ৫৬ আয়াতের ঠিক ১৩টা আয়াত আগে। এখানে আল্লাহ কি বলছেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি তোমাদের প্রতি ইউসাল্লি করেন। আর কে করেন? কাতুহু, ফেরেশতারা। এবং তিনি মানে আল্লাহও তোমাদের প্রতি করেন। আল্লাহও তোমাদের প্রতি ইউসাল্লি করেন, ফেরেশতারাও তোমাদের প্রতি ইউসাল্লি করে। ঠিক যেইভাবে ৫৬ আয়াতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহও করেন, ফেরেশতারাও করেন, ইউসাল্লিনা আলা নবী, নবীর প্রতি সাল্লু করেন। ৪৩ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? তোমাদের প্রতি করেন। শুধু আল্লাহ করেন? না, আল্লাহও করেন, ফেরেশতারাও করেন। অবশ্যই আল্লাহও করেন, ফেরেশতারাও করেন। সেম টু সেম কপি আয়াত। ৫৬ আয়াতে আল্লাহও করেন, ফেরেশতারাও করেন নবীর প্রতি, আর ৪৩ আয়াতে আল্লাহও করেন, ফেরেশতারাও করেন মুমিনদের প্রতি। ভাই আমার একটু এখন এই আয়াতটা পড়ার সুযোগ দিবেন, ৫৬ নাম্বার আয়াতটা। ভাই এটা শেষ করি প্লিজ। আচ্ছা ভাই, একটু ঠিক মিউট আছে। করেন। কেন করেন? ভাইজান মিউট করেন, মিউট প্রশ্ন হচ্ছে কেন এই আল্লাহ এবং ফেরেশতারা মুমিনদের প্রতি ৪৩ আয়াতে সাল্লু করেন আর ৫৬ আয়াতে আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি সাল্লু করেন? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ফ্যাক্টরটা যদি আমরা বুঝতে পারি, একেবারে দুটো আয়াত আমাদের জন্য পরিষ্কার হয়ে যাবে। সালাত করার কারণ কি? এই আয়াতটা যদি আপনি ভালো করে পড়েন, আপনি দেখবেন যে এখানে বলাই হচ্ছে মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে তোমাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে ইলান নূর অর্থাৎ আলোর দিকে, নূরের দিকে নিয়ে আসতে পারেন। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ হচ্ছেন মুমিনদের প্রতি রাহিমা অর্থাৎ অনুগ্রহশীল, দয়াশীল, রহম করেন। তাহলে মুমিনদেরকে আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লি করেন ৫৬ নম্বর আয়াতে, রাসূলের প্রতি ইউসাল্লি করেন ৪৩ আয়াতে। রাসূল আবার সূরা তওবার ১০৩ নম্বর আয়াতে মুমিনদের প্রতি ইউসাল্লি করেন। এই আয়াতটা এবার যদি আপনারা দেখেন আশ্চর্য হয়ে যাবেন। সূরা তওবার ১০৩ নবী নিজে করতেছেন এবার। এতক্ষণ করেছে আল্লাহ তার ফেরেশতারা একবার নবীর প্রতি ৫৬ আয়াতে, আর ৪৩ আয়াতে আল্লাহ তার ফেরেশতারা মুমিনদের প্রতি। এবার দেখবেন যে রাসূল নিজে করতেছেন। ভেরি স্ট্রেঞ্জ। সূরা তওবা আয়াত হচ্ছে ১০৩। আমরা একটু আয়াতটাতে যাই। এই যে ১০৩, বাস। রাসূল সূরা তওবার ১০৩ নম্বর আয়াতে মুমিনদের প্রতি ইউসাল্লি করেন। তাহলে ইউসাল্লি আমরা কয় ক্যাটাগরি পেলাম? ৩ ক্যাটাগরি। ১, আল্লাহ এবং তার ফেরেশতারা করছেন মুমিনদের প্রতি সূরা আহজাবের ৪৩ নম্বর আয়াতে। ২, আল্লাহ এবং তার ফেরেশতারা করছেন নবীর প্রতি সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে। ৩, সূরা তওবার ১০৩ নম্বর আয়াতে নবী করছেন মুমিনদের প্রতি ইউসাল্লি। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতা, তুমি তাদের জন্য সাল্লি করো। তাহলে রাসূল মুমিনদের জন্য সাল্লু করছেন, আল্লাহ এবং তার ফেরেশতারা মুমিনদের জন্য সাল্লু করছে, আল্লাহ আবার ফেরেশতাদের সাথে নবীর জন্য সাল্লু করছে। এরপর বলছেন মুমিন যারা আছো তোমরা নবীর প্রতি সাল্লু করো। নবী তোমাদের প্রতি সূরা তওবার ১০৩ আয়াতে যেমন সাল্লু করছে, তোমরা তেমনি সূরা আহজাবের ৫৬ আয়াতে নবীর সেই সাল্লি নবীকে ফিরায় দাও। তাহলে এবার আমরা চলুন সাল্লু শব্দটার অর্থটা বুঝি। ৭৫ নম্বর সূরা কিয়ামার ৩১ নম্বর আয়াতটা একটু আমরা দেখি। তাহলে আমরা এই সাল্লি শব্দটার অর্থ বুঝতে পারবো। ৭৫ নম্বর সূরা কিয়ামা আয়াত হচ্ছে ৩১।
আচ্ছা, আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। ৪টা শব্দ খুব খেয়াল করতে হবে। ফালা সাদ্দাকা, সাদ্দাকা মানে কি? সত্য বলা বা সত্য মানা। এর বিপরীত শব্দ কি? সত্যের বিপরীত হচ্ছে আমরা সবাই জানি মিথ্যা। ৩২ নম্বর আয়াতে ঠিক পরের আয়াতটা যদি আমরা একটু দেখি, ৩২ এই যে ৩২ নম্বর আয়াতে সেই সাদ্দাকার হুবহু নিচেই আছে কাজ্জাবা। সাদ্দাকার বিপরীত হচ্ছে কাজ্জাবা। কাজ্জাবার বিপরীত হচ্ছে সাদ্দাকা। সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা। ফলসের বিপরীত ট্রুথ। ট্রুথের বিপরীত ফলস। ৩১ নাম্বার আয়াতের ঠিক পরেই ৩২ নাম্বার আয়াতে আমরা বিপরীত শব্দটা পেয়ে গেলাম। কি? ওয়াতাওয়াল্লা। ওয়াতাওয়াল্লা মানে কি? মুখ ফিরিয়ে নেয়া। এই ওয়াতাওয়াল্লা শব্দ আমরা সেই বিখ্যাত সূরা আবাসাতে পাই, যেখানে আল্লাহর নবী এক বৃদ্ধ গরিবকে দেখে, অন্ধকে দেখে এই ওয়াতাওয়াল্লা করেছেন, ফিরিয়ে নিয়েছেন। মুখ ফিরিয়ে নেয়ার বিপরীত শব্দ কি? সূরা কিয়ামার ৩১ এবং ৩২ নম্বর আয়াত যদি আপনি খুব মনোযোগ দিয়ে পড়েন, আপনি উত্তর পেয়ে যাবেন। এখানে ৪টা শব্দের ৪টা পাঠ। সাদ্দাকার বিপরীত হচ্ছে কাজ্জাবা, আর ওয়াতাওয়াল্লার বিপরীত হচ্ছে ওয়াসাল্লা। তার মানে এই মুখ ফিরিয়ে নেয়ার বিপরীত হচ্ছে সাল্লাহ। সূরা আবাসার ১ নম্বর আয়াতটা আমরা একটু পড়ি চলুন। তাহলে একেবারে এই সাল্লি, সল্লু, দুরুদ সবকিছু আমাদের কাছে এক্কেবারে পরিষ্কার হয়ে যাবে। সূরা আবাসা ১ নম্বর আয়াত। আবাসা অর্থাৎ সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। কেন? যেহেতু তার কাছে এক অন্ধ আগমন করেছিল। তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত? ফলে উপদেশ তার উপকারে আসতো। পক্ষান্তরে যে বেপরোয়া, যে পরোয়া করে না, তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ? যে বেপরোয়া, যে পরোয়া করে না, অবাধ্য আর মুখ ফিরে নিচ্ছ? তার কাছ থেকে যে পরিশুদ্ধ হওয়ার জন্য এসেছিল, উপদেশ গ্রহণের জন্য এসেছিল। তাহলে আল্লাহর নবী এখানে ২ টা কাজ করছেন। ১, মুখ ফিরিয়ে নিয়েছিলেন, মানে আরবিতে ওয়াতাওয়াল্লা করেছিলেন। আরেকটা হচ্ছে ২, মনোযোগ দিয়েছিলেন। যারা ধনী, যারা সম্ভ্রান্ত তাদের দিকে তিনি মনোযোগ দিয়েছিলেন। আর অন্ধ, গরিব, বৃদ্ধ ওই লোকটার প্রতি তিনি ওয়াতাওয়াল্লা করেছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন। তাহলে মুখ ফিরিয়ে নেয়ার বিপরীত হচ্ছে ফুল কনসেন্ট্রেশন, ফুল মনোযোগ দেয়া। সূরা কিয়ামাতে আমরা আবার চলে যাই। সেখানে ছিল ২ টা আয়াত। একটাতে ছিল সাদ্দাকা, আরেকটাতে কাজ্জাবা। একটাতে সত্য, আরেকটাতে মিথ্যা। ৭৫, ৩১। ওয়াতাওয়াল্লা অর্থ মুখ ফিরিয়ে নেয়া। তাহলে সাল্লা মানে হবে মুখ ফিরিয়ে নেয়ার বিপরীত অর্থ। সাল্লা অর্থ পুরোপুরি মনোযোগ দেয়া, পুরোপুরি কনসেন্ট্রেশন করা, পুরোপুরি তার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করা। ধরুন আপনি কোনো দল করেন, বিএনপি বা আওয়ামী লীগ বা এনসিপি বা জাতীয় পার্টি বা চরমনায় বা জামাতে ইসলামী। আপনি ওয়ার্ড লেভেলের একজন নেতা। জেলা পাড়ি দিয়ে, উপজেলা পাড়ি দিয়ে, ইউনিয়ন পাড়ি দিয়ে এমপি সাহেব এসেছেন আপনার এলাকায়। যিনি এমপি হয়েছেন আগামী নির্বাচনে আপনি সেই পার্টিটাই করেছিলেন। বিশাল অডিটোরিয়াম অথবা খোলা ময়দান, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে। সেই এমপি সাহেব আপনার দিকে ওয়াতাওয়াল্লা না করে আপনার দিকে ওয়াসাল্লাহ করেছেন। তখন আপনার খুশিতে
বুকটা ভরে উঠবে না? এমপি সাহেব আমার দিকে তাকিয়েছেন, আমার খোঁজ খবর নিচ্ছেন, জিজ্ঞেস করছেন, "এই আক্কাস আলী, তুমি কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে?" এই যে আপনার প্রতি তিনি কনসেনট্রেশন করেছেন, মনোযোগ দিয়েছেন, দ্যাটস ইম্পোর্টেন্ট। আর যদি তিনি মুখ ফিরিয়ে নিতেন, ধরুন আপনি তার বাড়ি গেলেন, আপনার দিকে দেখেও দেখল না, আপনার কাছে খুব খারাপ লাগবে না? আরেকটা উদাহরণ শুনুন। অনেক ছেলেমেয়ে ছোটবেলায় ইমোশনাল লাইফে ঘুরঘুর করে স্কুলের সামনে বা কলেজের সামনে। যাকে পছন্দ করে, হঠাৎ সেই পছন্দের মানুষ তার দিকে যদি একবার তাকায়, একবার যদি মনোযোগ দেয়, কি আনন্দ হয় তার! আর যদি মুখ ফিরিয়ে নেয়, অতাওয়াল্লা করে, খুব খারাপ লাগে, তাই না? খুব কষ্ট লাগে। যেকোনো মানুষ হোক, আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে কেয়ার করেন, যার প্রতি সবসময় আপনার মনোযোগ থাকে, কিন্তু সে আপনার প্রতি যদি অতাওয়াল্লা করে, কতটা কষ্ট হবে আপনার? ঠিক তেমনিভাবে আল্লাহ কি করেন? ফেরেশতারা কি করেন? মুমিনদের উপরে ওয়াতাওয়াল্লার বিপরীত কাজটা করেন। মানে ওয়াসাল্লাহ করেন। তাদের প্রতি কনসেনট্রেশন দেন, ফোকাস করেন, মনোযোগ দেন। কারণটা কি? কারণ হচ্ছে যেহেতু আপনি মুমিন হয়েছেন, এখন আল্লাহ এবং তার ফেরেশতারা আপনার প্রতি কনসেনট্রেশন করবে, আপনার প্রতি মনোযোগ দেবে, আপনার সাথে কমিউনিকেট করবে। কিভাবে কমিউনিকেট করবে? তারের মাধ্যমে? স্টারলিংকের মাধ্যমে? কিভাবে সংযোগ করবে? সেটা একটু পরে আসছি। কিন্তু এতটুকু আমরা বুঝতে পারছি যে ওয়াতাওয়াল্লার বিপরীত হচ্ছে আপনার প্রতি মনোযোগ দেবে, কনসেনট্রেশন করবে, সংযোগ স্থাপন করবে, যোগাযোগ করবে, কমিউনিকেট করবে। সামনের বিষয়গুলো আরেকটু সুন্দর করে বুঝতে হলে যদি আরবে আপনার কোনো আত্মীয়স্বজন থাকে তার সাথে যোগাযোগ করতে হবে। তাকে জিজ্ঞেস করবেন যে আরবের যেকোনো দেশে আরব অঞ্চলের সকল জাতির মানুষদের এখন ২২ টা স্বাধীন দেশ আছে। সেখানে যেকোনো আরবিভাষী দেশে টেলিকমিউনিকেশন, মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার, ট্রান্সপোর্ট যেকোনো যোগাযোগ মাধ্যমগুলো আছে সেখানে সেই মাধ্যমগুলোতে তারা এই যোগাযোগ বলতে আরবিতে কি শব্দ ব্যবহার করে? আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন যে শব্দটা হচ্ছে সালাত। ইত্তিসালাতও বলে। অনেক কোম্পানি আছে মোবাইল কোম্পানি ইত্তিসালাত নামে। তারা সালাত শব্দটা ব্যবহার করে। সালাত মানে হচ্ছে যোগাযোগ, সংযোগ, লিঙ্ক, কালেকশন, মিলন। একজনের স্বামী যদি বিদেশ থাকে তাহলে সে কি করবে? সেই স্ত্রী যদি তার দিকে মুখ ফিরিয়ে নেয় স্বামীর খুব খারাপ লাগবে। আর যদি সেই স্বামী স্ত্রীর দুজন দুজনের দিকে যোগাযোগ ভালো থাকে, সালাত ভালো থাকে, সংযোগ ভালো থাকে, মনোনিবেশ ভালো থাকে, মনোযোগ ভালো থাকে, কনসেনট্রেশন ভালো থাকে, তাহলে রিলেশনশিপটা সম্পর্কটা আরো মধুময় হবে। সবাই চায় যে আমার প্রতি সমাজের সবচেয়ে প্রভাবশালী নেতা, এমপি বা বড় কেউ যেমন ইউনো, ডিসি, ওসি, এসপি এরা আমার প্রতি একটু মনোযোগ দিক। আমি তাদের কাছে গেলে আমার প্রতি তারা কনসেনট্রেশন করুক, মনোযোগ দিক। আমার কাছ থেকে তারা মুখ ফিরিয়ে না নেই, কথা বলা না করুক। সবাই চায় একটু অ্যাটেনশন পেতে, একটু কনসেনট্রেশন পেতে, একটু মনোযোগ পেতে। দ্যাটস ভেরি ইম্পোর্টেন্ট ইন আওয়ার ওয়ার্ল্ডলি লাইফ। আধ্যাত্মিকভাবেও সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আশ্চর্যজনকভাবে এই জিনিসটা আমরা চাওয়ার আগেই আমাদের কি সৌভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন সূরা আহজাবের ৪৩ নাম্বার আয়াতে। সূরা আহজাব আয়াত ৪৩ আমাদের জন্য কত বড় একটা নিয়ামতের আয়াত। যে আল্লাহ এবং তার ফেরেশতারা তোমাদের প্রতি এই সাল্লু করেন, তোমাদের প্রতি এই কনসেনট্রেশন, এই মনোযোগ দেয় কেন? কেন তোমাদের সাথে এই সুন্দর সম্পর্কটা আল্লাহ এবং তার ফেরেশতারা করছেন? যাতে করে তোমাদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর অর্থাৎ জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্ত করে হেদায়েতের আলোতে উদ্ভাসিত করতে পারেন। দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ আওয়ার লাইফ। তাহলে কি হবে? আমাদের জীবনের সবচেয়ে পরম পাওয়া হবে। আমরা যদি জাহেলিয়াতের অন্ধকার থেকে বের হয়ে আল্লাহর যে হেদায়েত যেটা আমরা সূরা ফাতিহাতে বলি, সূরা বাকারাতে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ,
আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সহজ সরল হেদায়েতের পথে পরিচালিত করো। সেই হেদায়েত, যেই হেদায়েতের জন্যই তো এত কিতাব, এত নবী, এত রাসূল, সবকিছুর মূলিত হচ্ছে এই হেদায়েত। সেই জাহেলিয়াতের অন্ধকার থেকে দূর করে আপনাকে আল্লাহ এবং তার ফেরেশতারা এই হেদায়েতের নূরে উদ্ভাসিত করবেন। এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হেদায়েতের বিষয়টাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দ্যাটস দ্য মেইন পয়েন্ট অফ সূরা আহজাব আয়াত 43। সূরা আহজাবের 56 আয়াতে সেই একই কাজ আল্লাহ এবং তার ফেরেশতারা করেন। নবীর প্রতি কনসেন্ট্রেশন করেন, কমিউনিকেশন করেন। কেন করেন? সাদমান ভাই আপনি মিউট করে রাখেন। সাদমান না, আমি ভাই ওনাকে স্টেজ থেকে বের করে দিচ্ছি, ওনার ঝামেলা করতেছে এই জন্য। এবার সেই দিকটা নিয়ে আমরা আলোচনা করব যে কেন সূরা আহজাবের 56 আয়াতে আল্লাহ এবং তার ফেরেশতারা এই নবীর প্রতি কনসেন্ট্রেশনটা করেন, কমিউনিকেশনটা করেন, ফোকাস দেন বা সাল্লু করেন। সূরা নিসা 166 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন একটু দেখে আসি। 4 নম্বর সূরা নিসা আয়াত 166। আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে যা তিনি নাজিল করেছেন তা তার জ্ঞানের ভিত্তিতেই নাজিল করেছেন। ফেরেশতারাও সে সাক্ষ্য দিচ্ছে, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ সাক্ষী দিচ্ছেন যা তিনি নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কুরআন। কিভাবে? তার জ্ঞানের ভিত্তিতে। আর কারা সাক্ষী দিচ্ছে? ফেরেশতারাও সে সাক্ষ্য দিচ্ছে। তাহলে আল্লাহ তার রাসূলের প্রতি, মানে তোমার প্রতি আল্লাহ যে কথাটা বললেন যে কি নাজিল করেছেন? কুরআন। প্রশ্ন হচ্ছে সরাসরি নাজিল করেছেন না ফেরেশতাদের মাধ্যমে? অবশ্যই ফেরেশতাদের মাধ্যমে। এজন্য ফেরেশতারা সাক্ষী হয়ে গেল। সূরা বাকারার 97 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনি দেখবেন, আমি আয়াতটা একটু নিয়ে আসি। সূরা বাকারা আয়াত 97। তুমি বলো, যে ব্যক্তি জিবরাইলের সাথে শত্রুতা রাখে এজন্য যে সে আল্লাহর হুকুমে এই কুরআনকে তোমার হৃদয়ে, তোমার অন্তরে নাজিল করেছেন, তোমার অন্তর পর্যন্ত পৌঁছিয়েছেন। এই আয়াতে পরিষ্কার আল্লাহ সরাসরি রাসূলকে কোরআন দেননি। প্রশ্ন হচ্ছে কার মাধ্যমে দিচ্ছেন? জিবরাইলের মাধ্যমে। কাকে দিচ্ছেন? আল্লাহর রাসূলকে। কোথায় দিচ্ছেন? তার অন্তরে, তার হৃদয়ে। সূরা শুআরার 192 থেকে 94 আয়াত যদি আপনি পড়েন, সেখানেও দেখবেন যে আল্লাহ বলছেন, নিশ্চয়ই এই কুরআন বিশ্বজগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত বিশ্বস্ত আত্মা রুহুল কুদ্দুস জিবরাইল একে নিয়ে অবতরণ করেছে। কোথায়? 194 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারী হতে পারো। তাহলে সূরা বাকারার 97 নম্বর আয়াত আর সূরা শুআরার 192 থেকে 194 নম্বর আয়াত একই ভাবার্থের আয়াত, মানে মর্মার্থ একই। আল্লাহ সরাসরি আল্লাহর রাসূলের অন্তরে এই কুরআন নাজিল করেননি, জিবরাইল বা ফেরেশতার মাধ্যমে করেছেন। এজন্যই ওই আয়াতটাতে এই ফেরেশতাদের সাক্ষী করা হয়েছে। আরেকটা এভিডেন্স বা প্রমাণ আল্লাহ দিচ্ছেন সূরা নাহলের 102 নম্বর আয়াতে, তুমি বলো তোমার রবের নিকট হতে রুহুল কুদ্দুস জিবরাইল সত্য সহ কুরআন অবতীর্ণ করেছে যারা মুমিন, তাদের হৃদয় সুদৃঢ় করার জন্য এবং মুসলিমদের জন্য পথনির্দেশ, হেদায়েত ও সুসংবাদ স্বরূপ তোমার রবের পক্ষ থেকে সত্য সহ এই কুরআন নিয়ে এসেছেন। তাহলে এই কুরআন নিয়ে এসেছেন রুহুল কুদ্দুস ফেরেশতা জিবরাইল। কার কাছ থেকে? রবের কাছ থেকে। কেন? মুসলিমদের হেদায়েতের পথ নির্দেশ করতে আর সুসংবাদ স্বরূপ। তাহলে এই 3টা সূরাতে পরিষ্কার যে আল্লাহ যে কুরআন নাজিল করেছেন, এখানে ভায়া মিডিয়া মাধ্যম হিসেবে ফেরেশতাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে এবার আমরা সূরা নিসার 166 নম্বর আয়াতে আবার ফিরে যাই। কি বলছেন আল্লাহ? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে যা তিনি নাজিল করেছেন তা তার জ্ঞানের ভিত্তিতেই নাজিল করেছেন। ফেরেশতারাও সে সাক্ষ্য দিচ্ছে, আর সাক্ষ্য হিসেবে আল্লাহই যথেষ্ট। তাহলে আল্লাহ নাজিল করেছেন কুরআন আল্লাহর রাসূলের কাছে।
তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন। আর সাক্ষ্য দিচ্ছে কে? ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে। তাহলে আল্লাহ নাজিল করেছেন আল্লাহর রাসূলের কাছে কুরআন, কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। সেই প্রমাণ আল্লাহ দিচ্ছেন সূরা বাকারার ৯৭, সূরা শুআরার ১৯২, ৯৩, ৯৪, সূরা নাহলের ১০২ নম্বর আয়াতে। ৩টা আয়াতে পরিষ্কার আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের কাছে কুরআন নাজিল করেছেন। আল্লাহ নাজিল করেছেন ফেরেশতাদের মাধ্যমে। দ্যাটস দ্য এসেন্স অফ সূরা আহজাব ৫৬। সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে এই ৪টা আয়াতের সারমর্ম সংক্ষেপে বলা হয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ফেরেশতারা এবং আল্লাহ নবীর প্রতি তাহলে কিভাবে সাল্লু করেন? তাকে কাচ্চি বিরিয়ানি পাঠান? তাকে ওই লাঠি মারলে সাপ হয়ে যাবে সেই মোজেজাগুলো পাঠান? না, আমরা আয়াতটা আগে আনি। আমরা বুঝে গেলাম তার সাথে কিভাবে যোগাযোগ করেন, সংযোগ করেন, মনোনিবেশ করেন। এই পবিত্র কুরআন জিব্রাইলের মাধ্যমে বা ফেরেশতাদের মাধ্যমে নাজিলের মাধ্যমে। আল্লাহ কেন শুধু নিজের সাক্ষ্য না দিয়ে ফেরেশতাদের সাক্ষ্য হিসেবে সূরা নিসার ১৬৬ নম্বর আয়াত দাঁড় করাচ্ছেন? কারণ ফেরেশতারা ভায়া মিডিয়া হিসেবে কাজ করেছে। সূরা নিসার ১৬৬ নম্বর আয়াতে তা পরিষ্কার। একইভাবে ৪৩ নম্বর আয়াতেও এইভাবে আল্লাহ এবং তার ফেরেশতারা ২টা এন্টিটি অর্থাৎ মুমিনদের সাথেও সাল্লু করেন আর নবীর সাথেও সাল্লু করেন। এই সাল্লু করার মূল জিনিসটা কি দাঁড়ালো? সেটা হচ্ছে এই কুরআন, যেটা জিব্রাইল ফেরেশতা এই রাসূলের নিকট নিয়ে এসেছেন। রাসূলের অন্তরে, রাসূলের হৃদয়ে। এই কুরআনের মাধ্যমে কি করা হবে? মুমিনদেরকে জাহেলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের নূরে আলোকিত করা হবে, উদ্ভাসিত করা হবে। এই ৪-৫টা আয়াতের সারাংশ চমৎকার করে আল্লাহ বলেছেন সূরা হাদীদের ৯ নাম্বার আয়াতে। আমরা সূরা হাদীদের ৫৭ নাম্বার সূরা হাদীদের ৯ নাম্বার আয়াতটা একটু দেখি। আল্লাহই তো নিজ বান্দার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসার জন্য। নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু। তাহলে তোমাদের প্রতি সেই মিনাজ জুলুমাতে ইলান নূর অর্থাৎ অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য কি করেছেন? আয়াতের প্রথমেই আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তার এক বান্দা, তার এক দাসের প্রতি এই সুস্পষ্ট আয়াত সমৃদ্ধ এই কুরআন নাজিল করেছেন। এর মাধ্যমে তোমাদেরকে অন্ধকার থেকে হেদায়েতে নূরের দিকে, আলোর দিকে নিয়ে যাবেন। তাহলে এবার আমাদের কাছে পরিষ্কার সূরা আহজাবের ৪৩ নম্বর আয়াত। আল্লাহ এবং তার ফেরেশতারা কিভাবে মুমিনদেরকে মিনাজ জুলুমাতি থেকে ইলা নূরের দিকে নিয়ে যায়। আয়াতের শুরুটা আমরা কি বুঝলাম? আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর সাথে কমিউনিকেট করে কিভাবে, সংযোগ করে, যোগাযোগ করে? তার উত্তরটা আমরা এতগুলো আয়াত দিয়ে পেলাম। সরাসরি আল্লাহ যেহেতু ফেরেশতাদের পরিচালনা করেন, সেহেতু এই ফেরেশতাদের মাধ্যমেই আল্লাহ তার নবীর সাথে কমিউনিকেট করে, যোগাযোগ করে, সাল্লু করে। এখন আয়াতের পরের অংশটাতে কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইউসাল্লুনা আলাইহি। এই যেটা এই সাদমান ভাই প্রশ্ন করেছিল যে এই সালাম দেয়, সালাম দেয়, সালাম আমাদের সালাম শেখান, তাহলে সালাম কেন বলা হচ্ছে? আমরা এই বিষয়টা বুঝলে এই সাদমান ভাই যেহেতু এই সালাম দেওয়া নিয়ে খুব কনফিউজড হয়ে আছেন, এই কনফিউশনটা আমরা তার কাটাতে পারবো। যদি তিনি সত্যানুসন্ধানী হয়ে থাকেন, আর যদি না হয়ে থাকেন তাহলে তো আর কিছু করার নেই। ৫৬ নাম্বার আয়াত। হ্যাঁ, আমরা পেয়েছি ৫৬ নাম্বার আয়াত। এই যে পেয়ে গেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইউসাল্লু আলাইহি। তোমরা নবীর সাথে এই সংযোগ, এই যোগাযোগ, এই কমিউনিকেশন করো। তখনকার সময়ে যারা জীবিত ছিল তাদেরকে বলা হচ্ছে। এ কারণেই ওখানে নবী শব্দটা ব্যবহার করা হয়েছে। খুব ভালো করে লক্ষ্য করুন। রাসূল শব্দটা এখানে নেই, আছে নবী শব্দটা। কারা, কারা ছিল? এর উত্তর আপনি পাবেন সূরা তওবার ১১৭ নম্বর আয়াতে। আল্লাহ অনুগ্রহ করেছেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি। তাহলে আমরা ২টা গ্রুপ পেলাম। জীবিত মুহাজির ও আনসারদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং নবীর প্রতি অনুগ্রহ করেছেন। মুহাজির আমরা আয়াতটা একটু দেখি। সূরা তওবা ১১৭।
হ্যাঁ, পেয়েছি আমরা। আল্লাহ অনুগ্রহ করেছেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি। মুহাজির ও আনসারদের প্রতি যারা সংকটকালে তাকে অনুসরণ করেছিল, এমনকি তাদের মধ্যে কিছু লোকের অন্তর বেঁকে যাওয়ার উপক্রম হওয়ার পরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তিনি তাদের প্রতি বড়ই স্নেহশীল, বড়ই দয়ালু। এখানেও আমরা নবী শব্দটা দেখলাম, মানে জীবিত অবস্থায় আছেন। আর আমাদের জন্য যখন বলা হবে তখন আর আল্লাহ নবী শব্দটা ব্যবহার করেন না, তখন ব্যবহার করেন রাসূল শব্দটা। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন নবী অ্যান্ড রাসূল। তাহলে যারা জীবিত তাদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলান নবী, তোমরা নবীর সাথে এবার কমিউনিকেট করো। আল্লাহ কিভাবে কমিউনিকেট করে? ফেরেশতাদের মাধ্যমে, তা আমরা এতক্ষণে শিখলাম। এবার আইয়ুহাল্লাযিনা আমানু যারা, তারা নবীর সাথে কিভাবে কমিউনিকেট করবে? এটা হচ্ছে বিগ কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তর আমাদের দেবে আল্লাহ, কোনো মোল্লা, মৌলভী, হুজুর, খেজুর না। এদের কাছে জিজ্ঞেস করলে আপনি মুশরিক হবেন গ্যারান্টি। কারণ তারা তো মিথ্যা কথা বলবে, আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে। কখনো শিয়া বানাবে, কখনো সুন্নি বানাবে, কখনো জামাতি, কখনো তাবলিগি, কখনো হেফাজতি, কখনো আইএস, আল কায়দা, বোকো হারাম, আনসারুল্লাহ, বাংলা টিম, এইভাবে শুধু ঘোর চক্কর খাওয়াবে। কখনো তাবলিগ, কখনো সারসিনা, কখনো ভান্ডারি বানিয়ে ফেলবে। আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহর বাণীর কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনাকে এর জবাব দেবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুরা নবীর সাথে কিভাবে সংযোগ স্থাপন করে, কমিউনিকেট করে? আমাদের কথা আল্লাহ বলছেন না, কারণ আমাদের জন্য হি ইজ ডেড, তিনি মৃত। যারা জীবিত তারা কিভাবে কমিউনিকেট করবে, সেই আমানু কারা, সূরা তওবার ১৭৭ নম্বর আয়াতে তাদের পরিচয় আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। তাহলে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুরা কিভাবে নবীর সাথে যোগাযোগ করবে? এর উত্তর আমরা ৩টা আয়াত দিয়ে বুঝছি। ৪৩ নম্বর আয়াত সূরা হাজাবের, সূরা হাদীদের ৯, সূরা ইব্রাহিমের ১। সূরা হাজাবের ৪৩ নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ কি বলেছেন? মুমিনদের উপরে আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ করে, আশীর্বাদ করে। ৫৬ নম্বর আয়াতেও মোল্লারা আপনাকে এই ভূগোলটা বোঝাবে যে তারা আসলে দুরূদ করে। সাল্লি মানে হচ্ছে দুরূদ, আশীর্বাদ, ব্লেসিংস। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি ব্লেসিংস দেয়, দুরূদ করে, সালাত করে। তারপর আবার তারা বলে এবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থ হে মুমিনরা তোমরা নবীর প্রতি সাল্লু করো। মানে ভাবেন একবার, এই মোল্লাদের কি মাথা ঠিক আছে? একবার ম্যাঙ্গো মানে একবার বলবে আম, একবার বলবে কাঁঠাল, একবার বলবে তরমুজ। একই সল্লু যখন আল্লাহ করেন তখন বলবে আশীর্বাদ বা ব্লেসিং দেয়, যখন ফেরেশতারা করে তখন বলবে দোয়া করে, আর যখন মুমিনরা করবে তখন বলবে যে না, এর অর্থ হচ্ছে দুরূদ করবে। মানে একই ম্যাঙ্গো ৩ বার ৩ নাম দিবে। মানে পাগল বানায় ফেলবে আপনাকে। এখন আল্লাহ কি আসলেই আপনাকে বলতে পারে যে তোমরা নবীর প্রতি দুরূদ করো? আপনি দুরূদ পড়লে তারপরে আল্লাহ, ফেরেশতারা নবীর প্রতি সাল্লু করবে বা আল্লাহ নিজে সাল্লু করবে? আল্লাহ নবীকে কিভাবে সাল্লু করেছেন? তারা বলছে এখানে সাল্লু মানে হচ্ছে আশীর্বাদ। আপনি আমি আমাদের মতো পাপিষ্ঠরা এই দুরূদ পড়লে তাহলে কি আল্লাহ নবীর প্রতি আশীর্বাদটা করবে নাকি আগেই করেছে? আপনি ঠান্ডা মাথায় একবার ভাবুন, একজন সাধারণ মানুষের মধ্য থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নবী হিসেবে সিলেক্ট করেছেন, মনোনীত করেছেন। এর চেয়ে বড় আশীর্বাদ, এর চেয়ে বড় অনুগ্রহ আর কি হতে পারে এই পৃথিবীতে? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বহুল পঠিত, সবচেয়ে মর্যাদাবান কিতাব তার উপর নাজিল করেছেন। এর চেয়ে বড় আশীর্বাদ আল্লাহ কি দেবে? আপনার আমার মতো পাপিষ্ঠ, মুশরিক, ফাসিক, জালিমের জন্য আল্লাহ বসে আছে। আপনি আমি সাল্লু করব, দুরূদ পড়ব, তারপরে আল্লাহ তাদেরকে তার উপরে আশীর্বাদ করবে। এমনও বলা হয় যে আপনার আমার এই দুরূদ, তিনি কবরে জীবিত অবস্থায় আছেন সেই বদ্ধ জায়গায়, সেখানে প্রতি সেকেন্ডে ভাবেন সারা পৃথিবীর ২০০ কোটি মানুষ এট এ টাইম তার উপর দুরূদ শরীফ পড়ছে। ফেরেশতারা তার কাছে সবারটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে পৌঁছে দিচ্ছে এবং তিনি তার জবাব দিচ্ছেন। তার আর খেয়ে দেয়ে কোনো কাজ নাই। ওই কবরের মধ্যে ফ্যানও নাই, এসিও নাই, গরমের মধ্যে তিনি বসে বসে এই শুধু আপনাদের দুরূদ শরীফের জবাব দিচ্ছেন। এটা সম্ভব? ২০০ কোটি মানুষের দুরূদের জবাব এট এ টাইম একটা মানুষের প্রতি দেয়া? একটা মৃত মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না। ওইখানে কবরের মধ্যে বসিয়েও তারা এই দুরূদের জবাব দেয়াচ্ছে। এমন জঘন্য, হাস্যকর, কাল্পনিক হাদিস তারা বানিয়েছে।
সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, সূরা হাদীদের 9 নম্বর আয়াত, সূরা আহজাবের 43 নম্বর আয়াতে একই শব্দ আছে, মিনাজ জুলুমাতি ইলান নূর। আমাদেরকে জাহেলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের আলোতে নিয়ে আসবেন। কেন? কিসের মাধ্যমে? এই কুরআনের মাধ্যমে। সূরা মুহাম্মদের 20 নম্বর আয়াত যদি আপনি পড়েন, সেখানে দেখবেন যে মুমিনরা প্রশ্ন করে। কি প্রশ্ন করে? যে আমাদের কাছে একটা সূরা কেন অবতীর্ণ হয় না? এই আয়াতটা আরো পরিষ্কার যে মুমিনরা জানতো, খুব ভালো করেই জানতো, একটা আয়াত বা একটা সূরা যদি তাদের উপর অবতীর্ণ হয়, নাজিল হয়, তাহলে তারা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানে এই জাহেলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের নূরের দিকে যেতে পারবে। এভাবে এই কুরআনের মাধ্যমে সূরা হাদীদের 9, সূরা ইব্রাহিমের 1, সূরা আহজাবের 43, সূরা এই এই 3টা সূরার 3টা আয়াত, সেই সাথে এই সূরা মুহাম্মদের 20, এই 4টা আয়াত পরিষ্কার যে কিভাবে আল্লাহ নবীর সাথে এবং কেন সংযোগটা স্থাপন করে। এবার আমরা আয়াতের শেষ অংশ নিয়ে আলোচনা করি। ওয়াসাল্লিমু তাসলিমা। এই ওয়াসাল্লিমু তাসলিমা আমরা পাবো 65 নাম্বার আয়াতে সূরা নিসার। সূরা নিসার 65 নাম্বার আয়াতটাতে আমরা একটু যাই। সেম এই যে ওয়াসাল্লিমু তাসলিমা যে ভাই বলল যে সালাম দেওয়া, সেই ওয়াসাল্লিমু তাসলিমা আপনি সূরা নিসার এই 65 একেবারে শেষ অংশে দেখতে পাচ্ছেন, ওয়াসাল্লিমু তাসলিমা। এখানে সালাম কালাম স্যালুট কিচ্ছু নাই। ওয়াসাল্লিমু অর্থ দেয়া আছে তারা আত্মসমর্পণ করবে বা পূর্ণ সমর্পণ করবে। আহসানুল বয়ান অনুবাদ করেছে পূর্ণ সম্মতিতে মেনে নেবে। আবু বকর জাকারিয়া অনুবাদ করেছে সর্বান্তকরণে মেনে নেবে। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে নিজেদের পূর্ণরূপে সমর্পণ করবে। মুজিবুর রহমান অনুবাদ করেছে সন্তুষ্ট চিত্তে কবুল না করে। ফজলুর রহমান অনুবাদ করেছে সর্বান্তকরণে তা মেনে নেয়। একজন হুজুর, একজন মোল্লা, একজন মৌলভীও অনুবাদ করে নাই যে সালাম দেবে। সেম ওয়াসাল্লিমু তাসলিমা আমরা এখানে পাচ্ছি। জালিয়াতি কোথায়, কখন, কিভাবে করেছে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই ওয়াসাল্লিমু তাসলিমার অর্থ কেন? পূর্ণ আত্মসমর্পণ, পরিপূর্ণ সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া, স্যালেন্ডার করা। তাহলে আমাদের জানা উচিত যে মুসলিম শব্দের অর্থ কি। আমরা অনেকেই জানি যে এর অর্থ আত্মসমর্পণ করা। আল্লাহর ইচ্ছার কাছে আপনি আত্মসমর্পণ করবেন, নিজেকে সঁপে দেবেন। আল্লাহ যা বলবেন তাই করবেন। পুলিশের কাছে আসামি যখন আত্মসমর্পণ করে, হাত উপরে ওঠায়, তার মাস্তানি বাহাদুরি সব শেষ হয়ে যায়। পুলিশ যা বলবে সে তাই করবে। পুলিশ যেখানে রাখবে সেখানে থাকবে, যা খেতে দেবে তাই খাবে। জেলখানায়, কয়েদখানায়, থানায়, যেখানে যে অবস্থায় রাখুক সে কোনো প্রতিবাদ করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকেও তো আল্লাহ একই কথা বলেছেন, তুমি কি এবার আসলামা হলে? হ্যাঁ, আমি আসলামা হলাম। সেই সাবার রানী, সে কি বলেছিল? আসলাম তু, আমি আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম নবী আসলাম বা আত্মসমর্পণ করেছিলেন। দ্বীন ইসলামের মূল ভিত্তি হচ্ছে এই আসলাম তু, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সেখানে এটাকে বানানো হয়েছে নবীর প্রতি সালাম দেওয়া। কি পরিমাণ জাহেল হলে এই মোল্লারা এই আজগুবি অনুবাদ বানাতে পারে? আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সাল্লু করছে, তোমরা সাল্লু করো, সালাম দাও। আল্লাহ এবং তার ফেরেশতারা অলরেডি করছে। আপনি আবার আল্লাহকে বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তুমি মুহাম্মাদের উপর সাল্লু করো। ভাবেন, এই 56 নম্বর আয়াতটার শুরুটাই হচ্ছে যে আল্লাহ নবীর প্রতি সাল্লু করছেন। তো আল্লাহ তো অলরেডি করছেনই সাল্লু। এখন আবার আপনি কেন আবার আল্লাহকে বলতেছেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি নবীর প্রতি সাল্লু করো, নবীর প্রতি সাল্লু করো। আরে ভাইরে, আল্লাহ আয়াতটা শুরুটাই করেছেন আল্লাহ নবীর প্রতি সাল্লু করছেন। আপনি কি পরিমাণ বোকা! যেই কাজটা শুরুই হয়েছে, আল্লাহ যেই আয়াতটা শুরুই করেছেন নিজে সাল্লু করছেন বলে, সেম কাজটা আবার আল্লাহকে আপনি অর্ডার দিচ্ছেন। মানে আপনি তো রীতিমতো আল্লাহর সাথে বেয়াদবি করছেন। আল্লাহ বলছেন যে আমি আমি সাল্লু করি নবীর প্রতি, তোমরা নবীর প্রতি সাল্লু করো। আপনি আল্লাহকে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ নবীর প্রতি সাল্লু করো। আরে ভাই, আল্লাহ তো করছে, আবার আল্লাহকে আপনি অর্ডার দেওয়ার মানেটা কি? এর চেয়ে পাগলামি, এর চেয়ে হাস্যকর কাজ এই পৃথিবীতে আর কিছু হতে পারে বলে আমার অন্তত মনে হয় না। তো যাই হোক, আর্টিকেলটা পুরোটা আছে, আপনারা দেখে নেবেন। যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। সাদমান ভাই আছেন, অন্যান্য ভাইরা আছেন, আহ যারা আছেন, ওই ইমাম মেহেদী ভাই এসেছেন। আমি আর সংক্ষেপে শেষ করে দিলাম। জি সজীব ভাই। প্রথমে আমি মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে মহান আল্লাহর ইচ্ছায় আপনি এত সুন্দর করে, এত পরিচ্ছন্নভাবে, এত পরিপুষ্টভাবে প্রতিটা আয়াত ধরে 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 ধরে
একজন মা যেমন তার সন্তানকে কোনো কিছু বুঝিয়ে দেয়, ঠিক ওইভাবে আজকে আপনি বুঝিয়ে দিয়েছেন ভাই। আপনার জন্য অন্তর থেকে দোয়া, হৃদয়ের খুব গভীর থেকে দোয়া আপনার জন্য। এরপরে আসি, কতটা অমনুষ্যত্বহীন হলে, বিবেক বিরচিত মানুষ হলে আমরা এরপরেও বুঝি না এই যে এমএমএম, আপনি যে সেই কখন থেকে কন্টিনিউয়াসলি আপনি বুঝিয়ে যাচ্ছেন যে এই যে দরুদের নামে যে ভণ্ডামিটা, যে মিথ্যাবাজিটা করা হয়েছে, আপনি কোরআন থেকে আয়াত ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন। এমন না যে আপনি আপনার মন গড়া কথা বলতেছেন, একটা কথা, একটা শব্দ যদি এখানে আপনি বানিয়ে বলতেন আমি আপনাকে স্টপ করাতাম। আপনি প্রত্যেকটা আয়াত ধরে ধরে, অনুবাদ ধরে ধরে আপনি বলতেছেন। এরপরেও এই বেটা এসে লিখলো কি যে দরুদ পাঠ করতে হবে, ওই ওই বাংলা অনুবাদটা আবার উনি ওই সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতটা সে নিয়ে আসলো। এদের জন্য আসলেই আফসোস এবং লানত এদের জন্য। আমি আরেকটি কথা বলতে চাই ভাই, আপনার অনুমতি নিয়েই, যে দরুদ নিয়ে অনেকগুলো হাদিস রয়েছে, তার ভিতরে একটি ভয়াবহ মিথ্যা হাদিস। এটি হাদিসের মান হচ্ছে সহি, মিসকাতুল মাসাবিয়া হাদিস। এটা ওইখানে বলা হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দেয়া হবে, আর আল্লাহর নৈকট্যের জন্য 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। কত বড় ভয়াবহ কথা! যে আমি একটু আগে যদি জিনা করে উঠে আসি, আমি একটু আগে যদি একটা মানুষকে মার্ডার করে আসি, এরপরে এসে যদি আমি 10 বার যদি দরুদ পড়ি, আমাকে ক্ষমা করে দেওয়া হয়ে যাবে, আমার 10টা অপরাধ ক্ষমা করে দিবেন আল্লাহ। কত সহজ অপরাধ করে ক্ষমা পাওয়াটা, কত সহজ তাহলে! অথচ আল্লাহ সূরা বাকারার 282-তে এবং অসংখ্য আয়াতে আল্লাহ বললেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী হবে। এই যে দরুদ দিয়ে যে ভয়াবহতা, দরুদের মধ্য দিয়ে যে দরুদ পড়লেই আমি নিষ্পাপ হয়ে যাব, দরুদ পড়লেই আমার পাপ মোচন হয়ে যাবে, ক্ষমা পেয়ে যাব, যত বড় পাপী হই না কেন আমি, এই যে ভয়াবহতাতে আমাদের ভেতরে যুগের পর যুগ ছড়িয়ে দিয়েছে, আজকে আপনার এই লাইভে আমি আশা করি অনেকের জন্য এই মিথ্যার থেকে বের হয়ে আসাটা সহজ হবে। ধন্যবাদ আপনাকে আবারও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সজীব ভাই, দারুণ কিছু কথা বলার জন্য। কই সে সাদমান কি পালিয়েছে? সে দেখছে যে যেভাবে আয়াত প্রেজেন্ট করা হয়েছে তার তো আর বলার কিছু নাই, তার অসাল্লিমু তাসলিমা তো ভেঙে দিছি পুরা। সূরা নিসার যে 65 আয়াত মানে এখনো স্ক্রিনে আছে, তাই না? হ্যাঁ, জি। তার এই অসাল্লিমু তাসলিমা এখন আর কি প্রশ্ন করবে বেচারার। ও, জামিল ভাই আছেন, হাসান ভাই আছেন, ইমাম মেহেদী আছেন ওর বাবা। জি ভাই, আপনারা কথা বলুন, আমরা অনেকক্ষণ বকবক করছি। রিজন ভাই যথেষ্ট সুন্দর এবং আলহামদুলিল্লাহ কোরআন থেকে দলিল দিয়েছেন, তবে আমি আরেকটু অ্যাড করতে চাই। যেমন সূরা জিনের আল্লাহ বলছে 18 নম্বর আয়াতে যে আন্নাল মাসাজিদাল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদ তো একমাত্র আমার জন্য, এখানে আমাকে ছাড়া, আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। এখন পরের 21 নম্বর আয়াতে সে আবার রাসূলকে বলে, কুল রাসূল তুমি বলো, তাদেরকে জানাইয়ে দাও যে আমি একমাত্র আমার রব, আমার আল্লাহকেই ডাকি, আমার আল্লাহকে ছাড়া আমি কাউকে ডাকি না। যারা দুরুদ যারা পড়ে তারা কোথায় বসে পড়ে? মসজিদে পড়ে। একদম যুক্তি নেন, যুক্তি এবং দলিল নেন, প্রমাণ নেন। দুরুদ যারা পড়ে তো মসজিদে বসেই তো পড়ে। সেই আল্লাহ বলছে ইন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, নিশ্চয়ই মসজিদ আমার ঘর, ওইখানে আমাকে ছাড়া কাউকে ডাকা যাবে এনি হাউ, যে হোক, যত নবী রাসূল যে হোক, ওখানে কাউকে ডাকা যাবে না আল্লাহ বলতেছে। এবং রাসূলকে বকুল, রাসূল তুমি জানিয়ে দাও, বলো সকল মানুষকে জানিয়ে দাও, বিশ্ববাসীকে তুমি জানিয়ে দাও যে আমি একমাত্র আল্লাহকেই ডাকি, আল্লাহকে ছাড়া কাউকে ডাকি না। তাই যারা মসজিদে ভাই দুরুদ পড়ে তারা কি রসুলের এই যে আল্লাহর এবং রসুলের যে আয়াত, আল্লাহর আয়াত রসুলের যে বাণী প্রচার করছে, এই কথাটা কি তারা মানছে? তা তো ডাইরেক্ট কুফর করছে, শিরিক অবিশ্বাস করছে, কুফরই করছে।
যেই রসুল বলছে আমি আল্লাহকে ছাড়া কাউকে ডাকি না, তারা মসজিদে গিয়ে রসুলের নামে দুরূদ পড়ে, রসুলের ডাকে, তারা আল্লাহর কথাটা, রসুলের কথা তারা ভ্যালিড করতেছে, তারা রসুল হুকুম অমান্য করতেছে, সম্পূর্ণ অমান্য করতেছে। আরটা দেখেন সূরা জুমা 43-21, কিয়ামত যারা, তারা যে আশায় দুরূদটা পড়ে, তারা যে আশায় দুরূদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, সেই আশা তো তাদের ব্যর্থ। সূরা জুমার 39 নাম্বার সূরার 21 নাম্বার আয়াত, কিয়ামতের ময়দানে তারা রসুলের সামনে তর্ক বিতর্ক করবে, রসুলের সামনে তর্ক বিতর্ক, আল্লাহ 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 তর্ক বিতর্ক সামনে তারা তর্ক বিতর্ক করবে, সালামুন আলা মুহাম্মদ এবং তার অনুসারীরা। সূরা জুমার 21 নম্বর আয়াতে যে তর্কে জড়াই যাবে, তর্ক করবে যে আপনি দাওয়াত পৌঁছেছেন আর তার অনুসারীরা বলতে দাওয়াত পৌঁছান নাই। তাই সেই দুরূদ পড়লে মনে করেন কি রসুলের শাফাত পাবে, সুপারিশ পাবে? সুপারিশ করার তো কারো ক্ষমতা নাই, আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কারো সুপারিশ করার ক্ষমতা নাই। আল্লাহ বলছে সূরা 45 নাম্বার সূরার 9 নাম্বার আয়াত যে আমি জানি না, আমি কোন নতুন রসুল নই, আমার প্রতি যে ওহী করা হয় তোমাদের ব্যাপারে কি করা হবে, আমার ব্যাপারে কি করা হবে, আমার প্রতি যে ওহী করা শুধু আমি তাহাই অনুসরণ করি, তাহাই মানি। যেই রসুল বলতেছে আমি জানি না যে আমার সাথে কি করবে, তোমাদের সাথে কি করবে, আমার প্রতি যে ওহী করে শুধু সেই অনুসরণ করি, তো যে সেই দুরূদ যে পড়ে যে আশায়, তাদের আশা তো ব্যর্থ। রসুল তো নিজেই বলছে যে আমি জানি না আমার সাথে কি করবে, তার তোমাদের সাথে কি করবে, সেটা একমাত্র আল্লাহই জানে। জি সজীব ভাই, রেজন ভাই। আসসালামুন আলাইকুম। শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে তো না? আচ্ছা, আমার আসলে আজকে রেজওয়ান ভাইয়ের প্রতি আমার একটা মানে উনি যে কাজটা করতেছে এটার প্রতি আমার একটা মানে আছে, অভিযোগই বলতে পারেন আপনি। কারণ আমি হয়তোবা রেজওয়ান ভাই মন খারাপ করতে পারে, বা সজীব ভাই বা আরো যারা আছে, যারা দর্শক সবাই মনক্ষুণ্ণ হতে পারে, তবে যেটা সত্যি সেটা আমাকে বলতেই হবে। এটা কেউ মন খারাপ করলো কিনা এটা কোরআনও বলছে যে সত্যি বলতে হবে। এখন কথা হচ্ছে, রেজওয়ান ভাই যেভাবে বুঝাচ্ছে, যেভাবে জিনিসগুলো বিশ্লেষণ করতেছে, একজন যদি কোনো মানুষের মধ্যে ন্যূনতম বিবেকবোধ থাকে, বা তার কার মধ্যে যদি বোঝার ক্ষমতা আল্লাহ দিয়ে থাকে, সে যদি সেটাকে কাজে লাগায় সঠিকভাবে, তাহলে তার মধ্যে কোথাও না কোথাও এই কথাগুলো একটা হিট করবে। প্রথমবারে না বুঝলেও তার বোঝার দরজাটা খুলে যাবে। এভাবে যদি তিনি করতে থাকেন রেজওয়ান ভাই, তাহলে যারা দরুদের মাধ্যমে মিলাদ পড়ে বা নামাজের এইসব খুতবা ওয়াজিন এগুলো দিয়ে যারা টাকা ইনকাম করছে, যারা পেটের ভাত জোগাচ্ছে, তাদের ভবিষ্যৎটা কি হবে? এই দিকে রেজওয়ান ভাইয়ের লক্ষ্য রাখা উচিত ছিল। উনি সেদিকে লক্ষ্য না রেখে উনি ব্যাখ্যা করে যাচ্ছেন আয়াতের, তর্জমা বিশ্লেষণ করে যাচ্ছেন, বুঝিয়ে যাচ্ছেন। তাহলে যারা হাদিসকে নির্ভর করে টিকে আছে সমাজে, অসংখ্য মানুষ, অসংখ্য হুজুর, আলেমে দ্বীন, তাদের তাদের পেটের ভাতের কি হবে? তাদের রিজিকের ব্যবস্থার কি হবে? আমি এই অভিযোগটা জানালাম, কারণ মানুষের যে করে খাওয়ার একটা ধান্দা থাকে, কারণ সবারই একটা বিজনেস থাকে। এই বিজনেসে আপনি হাত দেওয়ার অধিকার রাখেন কিনা আমি জানি না। সে ব্যবসায় আপনি ক্ষতি করার কোনো প্রয়াস চালাতে পারেন কিনা এভাবে ওপেন প্ল্যাটফর্মে এসে, এটা আমি জানি না। এটা একটু আপনার প্রতি অভিযোগ ছিল। আশা করি এই অভিযোগ শুনে, সত্যটা শুনে কেউ মন খারাপ হয়তো করতেও পারেন, আমার কিছু করার নেই। তবে রেজওয়ান ভাই আরেকটু সচেতন হওয়া উচিত, যেন এরকম মানুষের পিঠে লাথি না পড়ে, তারা যেন তাদের বিজনেস গুলো, তাদের ব্যবসাগুলো, ধান্দাগুলো চালিয়ে যেতে পারে। ধন্যবাদ। ইমাম মেহেদী, আপনি কি খুব ভদ্রভাবে হুমকি দিচ্ছেন? আপনি হুমকি মনে করলে হুমকি, থ্রেট মনে করলে থ্রেট, নাকি মিষ্টি ভাষায় থ্রেট করছেন? যেটা মনে করবেন আপনি। আমি সত্যিটা বললাম, কারণ নিঃসন্দেহে এই কথাগুলো যারা শুনবে মনোযোগ দিয়ে, এবং যাদের কর্ণে আল্লাহ সিলমোহর করে দেননি, তারা এই কথাগুলো অবশ্যই বুঝবে এবং সঠিক বুঝতে পাবে। এভাবে যদি ধীরে ধীরে একটা মানুষ যদি এই বুঝদার মানুষের সংখ্যা বাড়তে থাকে, তাহলে ওই ব্যবসা যারা করে তাদের কি অবস্থা হবে, এটা আপনি দেখবেন না? আপনার দেখা উচিত না এটা? আপনি সত্য বলে যাবেন তা তো হবে না। সত্য তো ভাই বলে গেলে সবসময় সব সত্য কি তারা হজম করতে পারবে? তারা তো সত্য খেয়ে বাঁচে না, তারা তো হাদিস খেয়ে বাঁচে। মেহেদী ভাই, জি, আমার এক চাচা ওই মসজিদে মাসিক চান্দা দিত, মাসিক
ওই আলহামদুলিল্লাহ সে কোরআনের দাওয়াত একসেপ্ট করছে। তো সে আমার কয়েকদিন আগে আমার দেখা, জামিল আমি তো ওই টাকা টাকা চান্দা মান্দা দেওয়া বন্ধ করছি। এই দিন শুনছি যে যে চান্দা ওই যেগুলো খায় এগুলো দোজখে যাইবে, জাহান্নামে যাইবে। ভাই আমি ঈদে আগে যে রুমাল দেওয়ার তো হুজুরে তো সালাম ফিরে ঈদের দিন কোরবানির দিন রুমাল দেওয়ারে তাতে পাগড়ি খুলে দেয় যে টাকা উঠায়। কয় আসি আমার বলে কয় আমি আর ওইসব আমার নাম কাটিয়ে দিছি, মাসিক চান্দা খাতা দিয়া নাম কাটিয়ে দিছি, নাম কাটিয়ে আমার কোনো মাসিক চান্দা বান্দা ওসব কিছু দিই না, টাকা টোকাও দেই না। তারপর আমি দেখলাম ওই যে নামাজের যদি ধরেন একটা মানুষ 50-60 বছর ওই ওই পর্যন্ত নামাজ পড়ছে, হঠাৎ করে তো ছাড়তে পারে না, হঠাৎ করে তো একদিন বলি ছাড়তে পারে না। তারপর কয় আমি এখন আরো চেষ্টা করতেছি জল ছাড়িয়ে দেবো, বলতেছে জল ছাড়িয়ে দেবো। আমি সেটা আপনার ব্যাপার, আমি আমি সত্য যেটা আছে সেটা জানাইছি, এইটা আছে এইটা নাই, ছাড়া না ছাড়া আপনার ব্যাপার, আর যেটা সত্য আমি প্রচার করছি, মানেন বা না মানেন আপনার ব্যাপার। আমি খুব খুশি হইলাম, চাচা আমাকে বলছে কয় চান্দা মান্দা দেই না, চান্দা দেওয়া বন্ধ করে দিয়েছি। জি মেহেদী এই যে ভাই। দেখেন জামিল ভাই, আপনিও মানুষের মধ্যে এটা ছড়ানোর চেষ্টা করতেছেন এবং একজন দুইজন করে আপনিও কবজা করে ফেলতেছেন। এটাও কিন্তু ওই ব্যবসার কাস্টমার কমে যাচ্ছে, ক্লায়েন্ট কমে যাবে। এটা কিন্তু আসলে আমি যেটা বললাম, এটা থ্রেট মনে করেন, হুমকি মনে করেন, এটাই বাস্তব। আহা হা। না তারা তারা তো মনে করে দুরুদ পড়লে তো ওই শুক্রবার দিন কতবার দুরুদ পড়লে জানো একদম নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অথচ সূরা বাকারা 119 নম্বর আয়াতে আল্লাহ রসুল কি বলছে, যে রসুল কোরআন প্রচার করে সেই রসুল কি বলছে, যে জাহান্নামে আল্লাহ বলতেছে কি জাহান্নামে যারা আছে তাদের সম্বন্ধে তোমার জিজ্ঞাসা করবো না, তুমি সুপারিশ দূরের কথা তাদের সম্বন্ধে তোমার জিজ্ঞামই না কেন জাহান্নামে আছে না আছে, ও তো তুমি জানতেও পারবা না কেনা জাহান্নামের কাছে কোন কোন সাহাবি, কোন মুরিদ, কোন আউলিয়া, কোন বুজুর্গ, কোন গাজারি মাজারি কিরা জাহান্নামের কাছে তোমার তো জামিল না, রিজওয়ান না, সজীব না, মেহেদী কিরা জাহান্নামের কাছে তোমার জানামই তো না। তা তুমি সুপারিশ করো কোন সময়, তোমার তো জানতেই দিব না, তা তো জিজ্ঞাসা করবো না কেনা জাহান্নামে আছে। তোরা বাকারা 119 তার কিসের সুপারিশ করবে? শোনেন, আমার কাজিন আমার পাশে বসে আছে, সে বলতেছে কি জানেন, সে বলতেছে যে হ্যাঁ শুক্রবার তো খালি বাংলাদেশে গিয়ে জন্যই দিছে আল্লাহ, আর কারো শুক্রবার লাগে না, যত দরুদ দোয়া দরুদ খালি বাংলাদেশে গিয়ে পড়া লাগে, শুক্রবারে মসজিদে বসতে আর কারো পড়া লাগে না, বুঝছেন? রসুল তো কিয়ামতের দিন ওখানে মামলা দেবে, রসুল তো ওখানে কিয়ামতের দিন মামলা দেবে, মামলা করে জানে ওরা জানে, ওরা যতই দূরত করুক যা পড়ুক ওখানে ওদের তো জানার মামলা দরকার দেবে। আছে, ওদের জানার দরকার আছে ভাই, ওরা জেনে কি করবে? ওরা কি এগুলো মানে না বোঝে? ওরা তো হচ্ছে দুনিয়াতে ব্যবসা করে খাবে এই ধান্দা, মরার পরে কি হবে না হবে এই চিন্তা আছে। এরা কোরআন পড়তেছে না আরবিতে, এরা আরবি আপনার চেয়ে মানে আমার চেয়ে কম জানে নাকি? আপনার চেয়ে কম জানে নাকি? যারা হুজুর মুজুর এরা জানে তো, আর সবই জানে, তারা বোঝে না? সবই বোঝে। বাংলা পড়া লোক যদি বোঝে, তারা আরবি পড়া লোক বোঝে না? অবশ্যই। তারা খালি আরবি না, তারা উর্দু পড়ে, ফার্সি পড়ে, কত ভাষা তারা পড়ে। তারপরেও তারা এই সল্লুটাকে, সালাদটাকে তাদের মতো করে গাঁদাখুরি করে ব্যবহার করে আসতেছে। তাহলে এটা কি বলবেন আপনি? তারা বোঝে না? তারা আপনি যে বললেন, না না, আমি আপনার কথায় বিরোধিতা করতেছি ভাই। আপনি যে বললেন যে মৃত্যুর পরে তাদেরকে কি হবে, তারা এটা বিশ্বাস করে নাকি? তারা এটা মানে নাকি অন্তর থেকে? আপনি যেটা বললেন। না রেজওয়ান ভাই এত সুন্দর করে বুঝাইলে সূরা আহজাবের 56 নাম্বার, যে আল্লাহ এবং আল্লাহ ফেরেশতা রাসূলের সাথে ওহী নিয়ে যোগাযোগ করে, ওহী নিয়ে যোগাযোগ করে, বিরিয়ানি নিয়ে, খাসি এটা নিয়ে, কমন সেন্স ভাই, এটা কমন সেন্স। উনি এই চ্যানেলের শুরু থেকে আজ পর্যন্ত এই কথা যতবার লাইভে বলছে আর ভিডিওতে তো আসেই, তারপরেও যদি কেউ তেনা পেঁচায় তাহলে তার তো বোঝার কোনো দরকার নেই, তার ইচ্ছাও নাই। এবং সেগুলো তারা হচ্ছে হয় ব্যবসা করতে চায়, না হয় শর্টকাটে ভেস্তে যেতে চায়, না হলে প্যারালালি তারা একই সাথে পাপও করবে, আবার সপ্তাহ শেষে, ওয়াক্ত শেষে, মাস শেষে তারা ক্ষমা চেয়ে নেবে। এটা তাদের উদ্দেশ্য থাকে, এই হলো তাদের ধারণা, বুঝছেন? শুধু দরুদ কেন, শুধু দরুদের কথা কেন বলতেছেন? তারা তো এর সাথে আরো কত কিছু করতেছে শর্টকাটে ভেস্তে যাওয়ার জন্য। এর মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে দরুদ। আমাদের মাঝে আহসানুল হোসেন ভাই, আমাদের আহসান ভাই যুক্ত রয়েছেন। জি আহসান ভাই, আসসালামু আলাইকুম। জি বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, আজকে তো এই যে বিষয়টা শুনলেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। জি, আজকে আসলে আমি শুনতেছিলাম, বাট যুক্ত হলাম এখন, মানে যুক্ত না হয়ে পারলাম না আর কি। কারণ এই ধরনের একটা আর্টিকেল শোনার পরে, মানে আমি যদিও এই আর্টিকেলটা তাসকিয়া নফসেও পড়ছি এবং ওনার ভিডিওটাও দেখছি,
বাট একেবারে বিশেষ করে আমি ওই যে ভাইটা আসছিল কি যেন সাদমান ভাই, তাকেও আমি ধন্যবাদ দেবো এই কারণে যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, বুঝছেন? উনি যে প্রশ্নটা করছে, ফলে ওই সময় যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে যে অবস্থাটা তৈরি হলো এবং আমরা অধীর আগ্রহ নিয়ে বসে থাকতেছি যে আসলে কি হবে, উত্তরটা কি আসবে, কিভাবে, মানে এটা এটা এমন একটা ঘটনা ঘটলো যে এত চমৎকার একটা আর্টিকেল। এবং আজকের পরে আমার মনে হয় যাদের ন্যূনতম কমন সেন্স আছে, তো এগুলো বলার আগে আমার আরেকটা অনুরোধ হচ্ছে যে আমরা যারা কোরআনকে ফলো করতেছি তাদেরকে আমি অনুরোধ করব, দয়া করে তাজকিয়া নফসি এই আর্টিকেলটা আপনারা বারবার পড়েন এবং এখানকার যুক্তিগুলো, এটা কিন্তু একটু লেংদি, একটু বড়, ফলে আজকের এই আর্টিকেলের মধ্যে অনেকগুলো বিষয় একসঙ্গে আছে, শুধু দরুদ না। কিন্তু বিশেষ করে রেজন ভাইয়ের যে স্টাইলটা, এখানে আপনি দেখেন বিপরীত শব্দ দিয়ে মূল শব্দের অর্থ উদ্ধার করা, যে আসলে ওখানে সাল্লু বলতে কি বোঝাচ্ছে সেটা আমি মন গড়া কিছু না, ঠিক তার বিপরীত শব্দটা দিয়েই কিন্তু ওখানে বের হয়ে আসলো। আবাসা এবং আরো যে সূরার উনি উদাহরণ দিলেন, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এই জন্য আমি অনুরোধ করবো সবাইকে এটা আপনারা পড়েন, আবার তার ভিডিওটাও দেখেন, প্লাস তাজকিয়া নফসে গিয়ে পড়েন। এর মধ্যে আরো আছে নবী, একই সঙ্গে দরুদকে বুঝাইতে গিয়ে তিনি কিন্তু নবী এবং রাসূলের যে পার্থক্য সেটাও এখানে আছে, কারণ ওইটা আমাদের বুঝতে হবে। এটার সঙ্গে চমৎকার রিলেটেড। এবং অনেকে আবার প্রশ্ন আসে যে তাহলে নবীর সঙ্গে আল্লাহ কিভাবে সংযুক্ত হবে, তাহলে বুঝলাম আল্লাহ সংযুক্ত হবে, তাহলে ফেরেশতারা কিভাবে সংযুক্ত হবে, সেই উত্তরটাও কিন্তু এখানে চমৎকার ভাবে এই আর্টিকেলটার মধ্যে আছে। তো আমার মনে হয় আমি সেজন্যই আসলাম আর কি, যে অ্যাটলিস্ট সবার কাছে আমার অনুরোধ আপনারা আরো বারবার এটা পড়বেন, কারণ এই বিষয়টা ক্লিয়ার হলে এখানে অনেকগুলো বিষয় একসঙ্গে আজকে ক্লিয়ার হয়ে যাবে। এবং এই জন্য আমি ওই সাদমান ভাই যিনি আসলে, ওনাকেও ধন্যবাদ দিই, যদিও উনি প্রশ্নটা করছে হয়তো উনি মানে পেঁচাইতেছিল অথবা তার ওই আন্ডারস্ট্যান্ডিং লেভেলই নাই যে এই আর্টিকেলটা কোন মানের এবং কি বোঝাচ্ছে, ওইটা উনি কতটা বুঝবে আমার মনে হয় না উনি বুঝতে পারবে। না আসন ভাই, আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই। আপনি সুন্দর জি, জি। বলেছেন। আলহামদুলিল্লাহ, রিজন ভাই আল্লাহর ইচ্ছায় যে কাজটি করেছেন তা তো অবশ্যই প্রশংসনীয়, কিন্তু এদের একটা মেন্টালিটি কি আপনি লক্ষ্য করেছেন? যখন আপনি আপনি প্রথম লাইনে ওকে ধরলেন যে ওখানে তো ভাই সাল্লু আছে, সে কিন্তু লাভ দিয়ে শেষের আয়াতে গেল, এবার শেষের শব্দটাতে গেল, মানে তারা আমি ওইটাই বলতে চাচ্ছি যে আল্লাহ উত্তম পরিকল্পনা করি, ওই পেছানোতে আমাদের সুবিধা হচ্ছে, আমরা সবাই অ্যালার্ট হয়ে গেছি, অন্য শ্রোতারা যে আসলে এখন কি মানে উত্তরটা কি আসবে, এবং ফলে আমরা কনসেন্ট্রেট করতে পারছি। এই লম্বা যেহেতু একটু বড় ছিল আজকের আর্টিকেলটা, ফলে আমাদের কনসেন্ট্রেশনটা ছিল এবং ফলে আমাদের মধ্যে বিষয়টা আরো সহজ ভাবে মানে আমরা এখন বুঝতে পারলাম, আমরা সবকিছু মানে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার। জি 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 জি। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি রিজওয়ান ভাইকে। জি, আপনারা আলোচনা করেন। ধন্যবাদ। সালাম জি আলাইকুম। হাসান ভাই, অনেক অনেক ধন্যবাদ। মফিদুল ইসলাম ভাইজান, সালামুন আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি সালামুন আলাইকুম। জি ভাইজান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি বলুন, আজকের টপিকের উপরে আপনার কিছু বলার থাকলে বলুন। টপিক আমি পুরোটা শুনতে পারি নাই, আমি শেষের দিকে শুনছি। খুব সুন্দর টপিক আমাদের। এখন আপনারা একটু, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম আর কি, আমি কিন্তু নতুন আপনাদের কি করতেছি, মানে ফলো করতেছি। একটা জিনিস জানতে চাচ্ছি, আমরা নবী এবং রাসূলের প্রতি অনেক সময় আমরা কোন নবীর প্রতি আলাইহিস সালাম বলি, আমার অথচ কোরআনে দেখছি, কোরআনে কিন্তু এরকম না। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা, এরকম বিভিন্ন নবীর ক্ষেত্রে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে সালামুন আলা দিয়ে বলছে, কিন্তু নবী মুহাম্মদের সময় বলা হয় সাল্লু আলাইহিস সালাম। যদিও সূরা বাকারার 136 নম্বর আয়াত অনুযায়ী আমরা জানি যে কোন নবী রাসূলের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। এখানে কি আমরা পার্থক্য করতেছি কি, এই ব্যাপারে একটু ক্লিয়ার জানতে চাই আর। জি, পার্থক্য তো হয়ে যায়। আমরা ভাই শুধু তো একটু পার্থক্য না, এই নবী পূজা শুরুই তো হয় এইখান থেকে। জি জি, অন্য সব নবীরে থার্ড ক্লাস বানায়া এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে টপ ক্লাস, ফার্স্ট ক্লাস, নবীদের সর্দার, দোজাহানের বাদশা। আল্লাহ বলতেছে আমি দুনিয়া আখিরাতের বাদশা, এরা বলে নবী হচ্ছে দুনিয়া আখিরাতের বাদশা, দোজাহানের বাদশা, নবী কামলিওয়ালা রে। এটা শুনলেই আমার বিশ্বাস করেন ভাই, মনে হয় যে গায়ে কেউ
চাকু দিয়ে পোচাইতেছে। যখনই কেউ বলে যে দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, অথচ আল্লাহ বলতেছে যে সমগ্র বিশ্বজাহানের রাজত্ব তার, নট অনলি দুনিয়ার আখিরাত সবকিছু রাজত্ব তার, সেখানে দোজাহানের বাদশা বানায় দিতেছে নবীকে। আর আল্লাহ বলতেছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। তো কুরআন কোথায় আর আমরা কোথায় ভাই? আমরা তো নবী পূজা শুরুই হয় আপনি যেটা বললেন এই সল্লি আলা দিয়ে।